আসিতেছে রমজান, তাই পালাবে এবার শয়তান। পবিত্র মাহে রমজান আসিতেছে আমাদের সামনে, এখন থেকে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। মনে রাখবেন, রমজান মাস পেয়েও যে ব্যক্তি তার গুনাহ মাফ করতে পারলো না, তারকে আল্লাহ তাআলার পক্ষ থেকে লানত করা হবে। আমাদের পিছনে আমরা যা গুনাহ করেছি, সমস্ত গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেতে হবে। আমাদের পিছনে আমরা যা গুনাহ করেছি তার জন্য আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হতে হবে। আমাদের গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে মাফ চেতে হবে। পবিত্র মাহে রমজানে রহমত, মাগফিরাত এবং নাজাত। পবিত্র মাহে রমজান পেয়ে আমাদের কোনো গুনাহ করা যাবে না, কোনো সুদ খাওয়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, চুরি করা যাবে না, কখনো কাউকে কষ্ট দেওয়া যাবে না। কারণ পবিত্র মাহে রমজান হলো রহমত এবং মাগফিরাত নাজাতের মাস। এই মাসে কখনো কাউকে কষ্ট দেওয়া যাবে না। রোজা রাখতে হবে, ইবাদত করতে হবে, আল্লাহ তাআলার সন্তুষ্টি হাসিল করতে হবে। আসিতেছে রমজান, তাই পালাবে এবার শয়তান। পবিত্র মাহে রমজান আসিতেছে আমাদের সামনে, এখন থেকে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। মনে রাখবেন, রমজান মাস পেয়েও যে ব্যক্তি তার গুনাহ মাফ করতে পারলো না, তারকে আল্লাহ তাআলার পক্ষ থেকে লানত করা হবে। আমাদের পিছনে আমরা যা গুনাহ করেছি, সমস্ত গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেতে হবে। আমাদের পিছনে আমরা যা গুনাহ করেছি তার জন্য আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হতে হবে। আমাদের গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে মাফ চেতে হবে। পবিত্র মাহে রমজানে রহমত, মাগফিরাত এবং নাজাত। পবিত্র মাহে রমজান পেয়ে আমাদের কোনো গুনাহ করা যাবে না, কোনো সুদ খাওয়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, চুরি করা যাবে না, কখনো কাউকে কষ্ট দেওয়া যাবে না। কারণ পবিত্র মাহে রমজান হলো রহমত এবং মাগফিরাত নাজাতের মাস। এই মাসে কখনো কাউকে কষ্ট দেওয়া যাবে না। রোজা রাখতে হবে, ইবাদত করতে হবে, আল্লাহ তাআলার সন্তুষ্টি হাসিল করতে হবে।